আসসালামু আলাইকুম। আমার লাইফে আমি প্রথম ফার্স্ট টাইম এইভাবে ক্যামেরার সামনে আসছি। তো আমি কখনো এভাবে ভিডিও করে আমার কোনো অভ্যাস নাই। তো আগে এইভাবে ভিডিও করি নাই কখনো। এবার ফার্স্ট টাইম এভাবে ভিডিও করতেছি। তো আমার ভিডিও করার উদ্দেশ্য হলো একটাই, যে আমার লাইফে অতীতে যা হয়ে গেছে আর কি তা একটু তুলে ধরবো। আর আমার সফলতা হবে কিনা তা আমি জানি না। আর আমার লাইফে আমি কি হতে চাইছিলাম এবং কি হতে চাই এখনো, তা নিয়ে আর কি একটু কথা বলবো। তো আগেই বলছি, যদি আমার কথায় কোনো ভুল ত্রুটি হয়ে থাকে তাহলে ক্ষমার দৃষ্টিতে দেখবেন, কারণ আমি ফার্স্ট টাইম এভাবে ভিডিও করতেছি। যাই হোক, আমার যেটা বলার জন্য এই ভিডিওটা করা আমার, সেটা হলো, আমার ছোট থেকেই অনেক ইচ্ছে ছিল যে আমি লাইফে কিছু একটা করব। যখন থেকে আমি বুঝি যে ইউটিউব ফেসবুকে ভিডিও করে ভিডিও আপলোড করে কিছু করা যায়, যে লাইফে কিছু একটা করা যায় আর কি। তো তখন থেকে আমার ইচ্ছা অনেক যে আমি কিছু একটা করব, অনলাইনে কিছু একটা করব আমি। তো সেটা কখনো হয় নাই, জানি না কেন। তো আমি শুরুতে 2018 সালের দিকে আমি একটা টিকটক আইডি খুলি। তখন এই টিকটক আইডি থেকে আমার অনেক, মানে ভালোই একটা পর্যায়ে আমি যাই আইডিটা দিয়ে। তো যাওয়ার পর মনে করেন যে হঠাৎ করে একদিন দেখি যে আমার আইডি ব্যান হয়ে গেছে। আইডি আর নাই, এটা ব্যান হয়ে গেছে। তখন আমার অনেক, মানে খারাপ লাগছে। তারপর আর কি করব, তারপর আবার নিজে ব্যান হওয়ার পর অনেক খারাপ লাগছে। অনেক দিন পর পরে এরকম চেষ্টা করছি আনার জন্য আইডিটা, কিন্তু আনতে পারি নাই। তো আনতে পারি নাই ফিরে। তারপর এগুলো আসা বাদ দিয়ে দিয়েছি, টিকটক বাদ দিয়ে দিয়েছি। দেওয়ার পর ফেসবুক পেজ করলাম, একটা ইউটিউব চ্যানেল করলাম। করার পর এইভাবেই হঠাৎ করে দেখি যে ইউটিউবে কোনো সাবস্ক্রাইবার বাড়তেছে না, ভিউ আসতেছে না। ফেসবুকে পেজে কি সমস্যা হচ্ছে। তারপরে আর কি করব, তারপর অনেক দিন পর এগুলো করতে করতে ভিডিও আপলোড দিছি অনেক, মানে ভিডিও আপলোড দিছি। দেওয়ার পর দেখি কিছুই হচ্ছে না। তখন হুট করে তারপরে একজন বলতেছে যে এইগুলো করে কিছুই হবে না। তো মানুষ অনেক কথাই বলে, মানুষ যদি কিছু একটা করতে যেত অনেক কিছুই বলে। তারপরে হচ্ছে গিয়ে মনে করেন যে অনেকেই আছে যে ভিডিও করে কিছু করতে পারে, লাইফে কিছু হয়ে গেছে। আমার সাথে অনেকেই ছিল, আমার বন্ধু বান্ধব অনেকেই অনেক কিছু করতে পারতেছে। তো ওদের হচ্ছে গিয়ে ফ্যামিলির সাপোর্ট আছে, ওদের ফ্যামিলির আর্থিক অবস্থা ভালো, ওরা টাকা দিয়ে কিনতেছে, এই করতেছে। কিন্তু আমি হচ্ছে মধ্যবিত্ত, আমার টাকা দিয়ে কেনার মতো সামর্থ্য নাই কোনো চ্যানেল কিংবা কোনো কিছু। তো এর জন্য আমি নিজে যেভাবে পারি এভাবে করতেছি। তো আমার এই যে চ্যানেলটা, এটা হচ্ছে আমার ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজ, দুইটারই নাম হচ্ছে মাহমুদুল হাসান রাজন। তো এটা দিয়ে আমি খুলছি নতুন 1 মাস হবে মনে হয়। তো আমি খুলছি দুইটা চ্যানেল আর পেজ। তো 1 মাসে ভালোই দেখা যাচ্ছে যে 500 সাবস্ক্রাইবার হয়ে গেছে। তো পেজে এখনো কোনো কিছু উন্নতি পাই নাই। তো যাই হোক, তো আমার উদ্দেশ্য হলো একটাই, যদি আমি অনলাইনে কিছু করতে পারি তাহলে আমার স্বপ্ন, আগে থেকেই আমার স্বপ্ন এটাই যে যদি অনলাইনে আমি কিছু করতে পারি তাহলে আমি এই অনলাইন থেকে যদি আমার কিছু ইনকাম হয়, ইনকামের টাকা দিয়ে আমি গরিব দুঃখী অসহায়দের পাশে দাঁড়াবো। যেমন অনেকেই আছে যে ঠিক মতো খাইতে পারে না, চলতে পারে না, তাদের পাশে যাতে আমি দাঁড়াতে পারি। তো সেটা করার জন্য আমার দাঁড়াতে হলে আপনাদের সাপোর্ট দরকার, আপনাদের ভালোবাসা দরকার। যদি আপনারা সাপোর্ট করেন, ভালোবাসা দেন আমাকে, তাহলে হয়তো আমি কিছু একটা করতে পারি। তো এটা হচ্ছে গিয়ে আমার ইচ্ছে আর কি, আগে থেকে এটা আমার ইচ্ছে যে যদি আমি কিছু করি তাহলে আমি এটাই করবো। যদি আমার লাইফে কোনো সময় প্রতিষ্ঠিত হতে পারি, এইভাবে হোক যেভাবে হোক, যে কোনো ভাবে যদি আমি প্রতিষ্ঠিত হতে পারি তাহলে আমার একটাই ইচ্ছে, যে আমি গরিব দুঃখীদের পাশে দাঁড়াবো। কারণ আমরা হচ্ছি মধ্যবিত্ত, গরিবের দুঃখ কষ্ট আমি বুঝি। আমার পারিবারিক অবস্থা তেমন ভালো না, তাই আমি এইভাবে কিছু করতে পারতেছি না। তাই যদি আপনাদের ভালোবাসায় আমি কিছু করতে পারি, আপনারা যদি আমাকে ভালোবাসা দেন, আমাকে সাপোর্ট করেন, তাহলে হয়তো আমি কিছু একটা করতে পারবো। আর যদিও আমার ইচ্ছে আমি গরিব দুঃখীদের পাশে দাঁড়াবো, তো জানি না এটা আল্লাহ তাআলা কতটুকু কবুল করেন। আল্লাহ তাআলা যদি কবুল করে তাহলে হয়তো বা কোনো একদিন আমি দাঁড়াতে পারবো তাদের পাশে। তো আপনাদের কাছে আমার একটাই চাওয়া, যে আপনারা সবসময় আমাকে যদি সাপোর্ট করেন, ভালোবাসা দেন, তাহলে আমি সবার পাশে গিয়ে দাঁড়াতে, মানে গরিব দুঃখী যারা আছে তাদের পাশে গিয়ে দাঁড়াতে পারবো। তো আপনাদের ভালোবাসার উপরেই, সাপোর্টের উপরে নির্ভর করে। তাই যদি আমার প্রতিষ্ঠিত হওয়ার পিছনে আপনাদের হাত থাকে তাহলে আল্লাহ তাআলাও খুশি, আমি নিজেও খুশি যে এতগুলা মানুষের ভালোবাসার জন্য আমি গরিব দুঃখীদের পাশে দাঁড়াতে পারতেছি। এটাই চাও আমার। আপনারা যদি বেশি বেশি করে আমার ভিডিও শেয়ার করে দেন, মানুষকে দেখার সুযোগ করে দেন, তাহলে হয়তো আমি কিছু একটা করতে পারবো। তো আপনাদের একটা শেয়ারে, একটা লাইক,
কমেন্ট এগুলোর কারণেই হয়তো বা আমার কিছু একটা হতে পারে। আমি লাইফে যদি কিছু করতে পারি তাহলে আপনাদের অবদান এই জায়গায়, কারণ আপনারা যদি আমাকে সাপোর্ট না করেন তাহলে আমি কিভাবে কি করবো? আপনারা যদি সাপোর্ট করেন তাহলে তো আমি কিছু একটা করতে পারবো। আপনারা ভালোবাসা যদি দেন তাহলে এটা তো আপনাদের অবদান। আপনাদের অবদানের জন্যই তো আমি তো কিছু করতে পারবো। আর যদি আমি কিছু করতে পারি তাহলে আমার নিজেকে অনেক বড় ধন্য মনে হবে, কারণ আমার অনেক ইচ্ছে যে আমি গরিব দুঃখীদের পাশে দাঁড়াবো। কারণ এই সমাজে অনেক গরিব দুঃখী অসহায় আছে যারা দুমুঠো খেতে খেতে পারে না ঠিক মতো। তাদের পাশে যদি দাঁড়াতে পারি তাহলে নিজের কতটা যে ভালো লাগবে বোঝানোর মতো না। আমার নিজের চোখের সামনে দেখা অনেকেই ঠিকমতো খেতে পারে না, চলতে পারে না, গরিব দুঃখী অসহায়, তাদের পাশে যদি আমি দাঁড়াতে পারি তাহলে তো আমার অনেক বড় একটা। তারপরে ইনশাল্লাহ আমি এভাবেই যতটুকু পারি আমার, আমি তো আর তত বড় লোক না যে আমিও মধ্যবিত্ত ঘরের সন্তান, আমার পারিবারিক সমস্যা, পারিবারিক অবস্থা তেমন ভালো না। তাই আমি যতটুকু পারি, আমি নিজের থেকে আমি যতটুকু পারি ততটুকু আমি সাহায্য করার চেষ্টা করি মানুষ মানে তো হয়তো বা আমি সবাইকে সাহায্য করতে পারি না, কিন্তু কিছু কিছু আমার চোখের সামনে যেগুলা পাই আমি তাদেরকে কিছু হইলেও দিয়ে সাহায্য করি। যাই হোক, তো আমার আপনাদের কাছে আমার একটাই অনুরোধ, যদি আপনারা আমাকে সাপোর্ট করেন, শেয়ার করে দিবেন ভিডিওটা, কারণ আপনাদের শেয়ারের মাধ্যমে হয়তো আমি কিছু একটা করতে পারবো। তো সবাইকে বলতেছি আবারও যে যদি আমার কোনো কথায় ভুল হয়ে থাকে তাহলে ক্ষমার দৃষ্টিতে দেখবেন। আসসালামু আলাইকুম।